কন্যা রাশি। কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি। কন্যা রাশিকে প্রকৃতি বলে মনে করা হয়। এই রাশিচক্রের প্রতীক একটি মেয়ে, তার হাতে একটি ফুলের ডাল ধরে। কন্যা রাশির শাসক গ্রহ হলো বুধ। বুধ হলো মস্তিষ্কের জন্য দায়ী গ্রহ, তা এবং স্মৃতির জন্য দায়ী গ্রহ। গ্রহটি পরিকল্পনা এবং পরিচালনার জন্য দায়ী। বুধ একটি মৃদু গ্রহ, এই কারণে কন্যা রাশির জাতক জাতিকারা শান্ত প্রকৃতির হন। কন্যা রাশির দিক দক্ষিণ। এটি পৃথিবী উপাদানের রাশিচক্রের চিহ্ন। এর শুভ রং হলো সবুজ। ভাগ্যবান সংখ্যা হলো 5। নমস্কার, অ্যাস্ট্রো বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো কন্যা রাশি। আজ আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, অর্থ এবং প্রেম, বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কী কী পরিবর্তন ঘটতে চলেছে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। এই সপ্তাহে কন্যা রাশির জাতকরা উত্তেজনাপূর্ণ সুযোগের চৌরাস্তায় নিজেকে খুঁজে পেতে পারেন। এটি সম্পর্ক, কেরিয়ারের সম্ভাবনা বা আর্থিক বিষয়গুলিতে হোক না কেন, তারকারা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনগুলি উৎসাহিত করার জন্য অনুকূলভাবে সারিবদ্ধ হন। জীবনের প্রতি ভারসাম্য দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে স্বাস্থ্যকেও অগ্রাধিকার দেওয়া উচিত। নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকুন, কারণ এগুলি সপ্তাহের বেশিরভাগ অফার করার মূল চাবিকাঠি হবে। 7 জুন থেকে মঙ্গল গ্রহ কেতুর সঙ্গে গমন করবে, যার ফলে খরচ হতে পারে। তবে 15 তারিখ থেকে বৃহস্পতির সাথে সূর্যের গমন আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, বিশেষ করে কেরিয়ারের সাফল্যের জন্য। 19 থেকে 22 তারিখ পর্যন্ত আপনার স্বাস্থ্যে উত্থান পতন হতে পারে। আদালতের মামলা এবং কারোর সাথে বিরোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই মাসে আপনার প্রেম বৈবাহিক জীবনকে মসৃণ রাখবে, তবে আপনার স্ত্রী বন্ধুদের সাথে সম্পর্কে জড়ানোর বিষয়ে সতর্ক থাকুন। 22 তারিখ থেকে আপনার স্ত্রী আপনার সাথে আবেগগতভাবে সংযুক্ত হবে এবং তাদের কাছ থেকে নতুন সুযোগ পাবেন। যদি আপনার সঙ্গী আপনার থেকে আলাদা হয়ে যায়, তাহলে সে ফিরে আসতে পারে। আপনার অতীতের বন্ধু বা সঙ্গীর সাথে দেখা হতে পারে, কিন্তু এই সম্পর্ক বাড়িতে সমস্যা তৈরি করতে পারে, তাই সাবধান থাকুন। পড়াশোনার চাপ, অতীতে সময় নষ্ট করার কারণে অথবা কেবল অলসতার কারণে শিক্ষার্থীদের মানসিকভাবে চাপ অনুভব করতে পারে। অনেক শিক্ষার্থী এই সপ্তাহে নিজেদের সতেজ রাখার জন্য বন্ধু বান্ধব বা প্রিয়জনদের সাথে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারে। 15ই জুন বুধ দশমভাবে থাকাকালীন আপনার যোগাযোগ দক্ষতা এবং কার্যকারিতা কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। রবি দশমভাবে প্রবেশের পর সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা এবং স্বীকৃতি মিলবে এবং আটকে থাকা কাজ সফলভাবে সম্পূর্ণ হবে। বৃহস্পতি দশমভাবে থাকার কারণে কর্মজীবনে স্থিতিশীলতা এবং পেশাগত সুযোগ বাড়বে। যারা বিদেশে চাকরির সুযোগ বা চাকরি পরিবর্তনের চেষ্টা করেছেন, তারা মাসের দ্বিতীয়ার্ধে অনুকূল ফলাফল পাবেন। শুক্র দশমভাবে প্রবেশ করবে 29 জুন, কর্মজীবন এবং সংক্রান্ত আলোচনা সফল হবে। এই সপ্তাহে আপনি আপনার বড় ভাই বোনদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাবেন, যার ফলে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন। তবে এর জন্য আপনাকে কোনো দ্বিধা ছাড়াই আপনার সমস্যাগুলি তাদের কাছে প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আপনার পায়ের ব্যথা এবং যে কোনো দীর্ঘস্থায়ী রোগ বা অবস্থার যত্ন নিন। অফিসে বা অন্য কোথায় জাঙ্ক ফুড খাওয়া থেকে এড়িয়ে চলুন, অন্যথায় আপনি পেটের ব্যথা এবং সংক্রমণে ভুগতে পারেন। আপনার বুক বা ফুসফুস আপনাকে সমস্যায় ফেলতে পারে, কারণ আপনি অতীতের সমস্যাগুলি নিয়ে চিন্তা করার কারণে মানসিকভাবে চাপে আছেন। এই মাসটি আয়ের জন্য ভালো, তবু ব্যয়ও বাড়তে পারে। তবুও আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। রত্ন এবং মূল্যবান জিনিসপত্র থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার চন্দ্র রাশি থেকে রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করেছে, তাই এই সপ্তাহটি শেয়ার বাজার অথবা এমন জিনিস কেনার জন্য ভালো দাম ভবিষ্যতে বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আপনি সোনার গয়না, জমি, বাড়ি নির্মাণে বিনিয়োগ করতে পারেন, যা আপনাকে ভবিষ্যতে ভালো লাভের সুযোগ দেবে। বর্তমানে আপনার চন্দ্র রাশি থেকে শনি সপ্তম ঘরে অবস্থানের কারণে আপনি আরও আবেগপ্রবণ মেজাজে থাকবেন, যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন। এমন পরিস্থিতিতে যদি আপনি নিজেকে চাপমুক্ত রাখতে চান, তাহলে আপনার হৃদয় থেকে অতীতের জিনিসগুলো সরিয়ে নতুন করে শুরু করার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। এরপর আমরা আলোচনা করব কী কী করণীয় কাজ বা উপায় যাতে আপনি সুফল পেতে পারেন। দৈনন্দিন সহজ টোটকা হিসাবে সকালে বের হওয়ার আগে 1 চিমটে চিনি ও মৌরি মুখে দিন। সবুজ রঙের কলম বা কাপড় ব্যবহার করুন। আপনি নিয়মিত রূপে 41 বার ওং নমো নারায়ণ মন্ত্রের জপ করুন। রাহু কেতুর কুপ্রভাব কাটাতে শনিবার নারকেল, কালো তিল ও সরিষার তেল দান করুন। ওং রাহুং নমো, ওং কেতুং নমো 18 বার জপ করুন। প্রতি মাসে অমাবস্যায় হনুমানজিকে গুড় চনা অর্জন করুন। চন্দ্র দুর্বল হলে প্রতি সোমবার শিব মন্দিরে দুধ জল অর্পণ করুন। ওং চন্দ্রায় নমঃ 11 বার জপ করুন।